বিশ্বাস আমাদের আছে না নাই? বলে আছে না নাই? এই বদর থেকে আমাদের ওই শিক্ষা নিতে হবে। নবীজি হাত তুলে যখন মোনাজাত করছেন, সিদ্দিক আকবর কান্না সরে এসে নবীজির দরবারে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আজকে আল্লাহ আপনার ওয়াদা পূরণ করবেন, আপনাকে সাহায্য দান করবেন। আপনার কানবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আপনাকে অবশ্যই সাহায্য প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে একজন সাহাবী নাম ছিল, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আরো আগে নবীজি প্রথম যখন বদর প্রান্তরে গেলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস কেন রয়েছে, মুসলিম, তিরমিজি, ইবনে মাজার মধ্যে হাদিস কেন পাবেন, বাবু গাজওয়াতে বদর, বদরের যুদ্ধের আলোচনার মধ্যে পাবেন যে নবীজি যখন যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পরে প্রায় অনেকগুলা বৃত্ত অঙ্কন করলেন। কি অঙ্কন করলেন? বৃত্ত অঙ্কন করলেন। বৃত্ত অঙ্কন করে বললেন, হাদা মাসা বিজাহেল, এই জায়গায় আবু জাহেল মারা যাবে। হাদা মাসা ফুলান, মাসা ফুলান, মাসা ফুলান, এই জায়গায় অমুক মারা যাবে, এই জায়গায় অমুক মারা যাবে, এই জায়গায় অমুক মারা যাবে। এখনো যুদ্ধ শুরু হয়নি। সুবহানাল্লাহ বলেন। এখনো বদরের যুদ্ধ শুরু আর নবীজি কোন জায়গায় আবু জাহেল মারা যাবে, কোন জায়গায় কে মারা যাবে, কোন জায়গায় উতবা মারা যাবে, কোন জায়গায় কে মৃত্যুবরণ করবে, আগেরকে বৃত্তঙ্কন করে জানিয়ে দিলেন। তারা প্রমাণ হয়ে গেল সামনের সংবাদ, অগ্রিম সংবাদ, অদৃশ্যের সংবাদ নবীজি বলতে পারে কিনা? ছোট বলে পারে কিনা? জানান কে? জানান কে? আল্লাহ আল্লাহর বন্ধুকে গাইবের সংবাদ জানাতে পারে কিনা? যদি বলেন পারে না, না পারলে এটা আপনি আল্লাহর কুদরতের প্রতি অস্বীকার করবেন, ঠিক কিনা? আল্লাহর কুদরত অস্বীকার করা যাবে? আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, আমি যাকে আমার রাসূলদের মধ্যে পছন্দ করি তাকে আমি ইলমে গায়বের মালিক বানিয়ে দিই। এই বদরের যুদ্ধের প্রথম থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী ইলমে গায়বের মালিক, অদৃশ্যের জ্ঞানের মালিক বানিয়েছেন কে? আল্লাহ না বানালে কি কেউ মালিক বনতে পারে? কে মালিক হতে পারে? আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। বরাবর যুদ্ধ শুরু হয়ে গেল। একজন সাহাবা যার নাম হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা, যুদ্ধ করতে করতে ওনার তলোয়ার কানা পড়ে গেল, তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল। দৌড় আসলেন পিছনে, নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তলোয়ার ভেঙে গেল, এখন আমি কিভাবে যুদ্ধ করি? আল্লাহ নবীর সামনে পাওয়া একটা খেজুরের শাখা, খেজুরের ঢাল, ওই খেজুরের ঢালটা নিয়ে নবীজি বললেন, ধরো এই তলোয়ার তুমি নাও। দিলেন কি? বলেন, খেজুরের ঢাল দিলেন, খেজুরের শাখা দিলেন। উকাশা বলছেন, আমার হাতে যখন সেই খেজুরের শাখা নবীজির হাতে যখন ছিল, খেজুরের ঢাল ছিল, তখন আমার হাতে আসলো ধারালো তলোয়ার হয়ে গেল। মুজিজা কার? আল্লাহর কুদরত, নবীর মুজিজা। আল্লাহু আকবার বলেন। আমার হাতে যখন আসলো ওটা কি হয়ে গেল? ধারালো তলোয়ার হয়ে গেল। এবার আল্লাহ নবীকে সেই মুজিজা দান করেছেন। সমস্ত নবীদের মুজিজা আছে, আমাদের নবীর মুজিজা সবার চেয়ে বেশি। আল্লাহ নবীর ইসলাম এক রওয়ায়াতের মধ্যে রয়েছে, মুআয রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে ওনার হাত ভেঙে গেল, হাত কর্তন হয়ে গেল। হাত কর্তন হয়ে যাওয়ার পরে নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো হাত কর্তন হয়ে গেছে, হাত নড়াচড়া করতে পারি না, হাত মাদুর হয়ে গেল, আমি কিভাবে যুদ্ধ করি? আল্লাহ নবী আসলেন, বললেন, শোনো, এদিকে আসো। তলোয়ার নিলেন, ওই হাতে মালিশ করে দিলেন। তলোয়ার নিলেন, ওই হাতে মালিশ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে আমার হাত সুস্থ হয়ে গেল, আমি সুস্থ হয়ে গেলাম, আমি শক্তিমান হয়ে গেলাম। ওই দিন বদরের যুদ্ধ করেছিলাম, ওই সাহাবী সিদ্দিক আকবর আমার জীবিত ছিলেন। যাকাত দানকারীদের বিরুদ্ধে যে জিহাদ হয়েছিল, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যে জিহাদ হয়েছিল, ওই জিহাদে তিনি শাহাদাত বরণ করেছিলেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের শাহাদাত শহীদ হওয়াদের যুদ্ধ করতে একজন কাফের মুশরিক দল যখন যুদ্ধের ময়দানে আসলো, আল্লাহ ওয়াদা করেছিলেন সাহায্য করবেন। এখন বলেন আল্লাহর সাহায্যটা কেমন হবে? ঠিক না? আল্লাহর সাহায্যটা কেমন হবে? আল্লাহ নবী চিন্তা করে গেলেন, আল্লাহ পাক প্রথমে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন।
বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। এখন বলেন আল্লাহ যার আছে তার কাউকে লাগে? আল্লাহ যদি কারো হয় তার দুনিয়াতে কাউকে লাগে না। তাকে সাহায্য করার মালিক কে? জোরে বলেন কে? এই জন্য আমরা সর্বদা কার হব? মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায় পুরা জগৎ তার জন্য হয়ে যায়, ঠিক না? পুরা জগৎ তার জন্য হয়ে যায়। আল্লাহ প্রিয় নবী সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে এখন এদিকে যুদ্ধ হচ্ছে, আর 1000 ফেরেশতা আল্লাহ প্রথমে পাঠিয়ে দিলেন, আবার পাঠালেন 1000, আবার পাঠালেন 3000, মোট কয় হাজার? 5000 ফেরেশতা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। একটা মজার ঘটনা হচ্ছে, ফেরেশতারা তো আল্লাহ যা শিখিয়েছেন তা জানে, বাকি কাজ এরা চলে আসছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ কেমন কিভাবে করবে, কাকে মারবে, কোথায় মারবে এরা জানে না। বুঝলেন না কথা? এরা যুদ্ধ করতে এসেছে সত্য, কিন্তু কোথায় মারবে, কোন জায়গায় মারবে, কোন জায়গায় মারলে মানুষ মরবে এরা জানে। আল্লাহ পাক তাদেরকে শিখিয়ে দিলেন, ফাদরিবুহুম ফাওকাল আনাক, ফাদরিবুহুম ফাওকাল আনাক। এই ফেরেশতারা তোমাদের কাজ হচ্ছে দুইটা। কাজ কয়টা? ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। তোমরা তাদেরকে মারো, ঘাড় বানাবো। কি বানাবো? জোরে বলে কি বানাবো? কি বানাবো? ফওকাল আনাক, ঘাড়ের উপরে মারো, ঘাড়ের উপরে মারো এবং প্রতি গিরায় গিরায় মারো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান মানে গিরায় গিরায় মারো। তাহলে ফেরেশতারা মারছেন পুণ্য জায়গায় না, ঘাড়ের উপরে মেরেছেন, গিরায় গিরায় মেরেছেন। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সাহাবী ইরশাদ করলেন, আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম, আমি সামনে যাচ্ছি, এখন তাকে মারবো কোন একজন কাফেরকে। আমার সামনে দেখতেছি দেখা যাচ্ছে না ফেরেশতাকে, এরা তো দৃশ্য। আমি দেখতেছিলাম একজন ফেরেশতা তার ঘোড়াকে বলতেছিল, আকদিমিয়া হাইজুম, আকদিমিয়া হাইজুম। হে আমার ঘোড়া, ঘোড়ার নাম হাইজুম, ঘোড়ার নাম হে আমার ঘোড়া, সামনে যাও, সামনে যাও। সাহাবী বলেন, আমি যাকে মারতে যাই আমি মারার আগে সে পড়ে যায়। আমি যাকে মারতে যাই মারার আগে সে পড়ে যায়, মৃত্যুবরণ করে জাহান্নামে চলে যায়। পরে নবীজি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন ঘটনা? যাকেই মারতে যাই আমি মারার আগে কি পড়ে যাই? বললেন কারো ঘটনা কি জানো? তোমাদের সাথে 5000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কয় হাজার? তাহলে বিপদে আমাদের সাহায্য করার মালিক কে? এই বিশ্বাস আমাদের থাকতে হবে কি না? সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটা বদরের শিক্ষা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা तैबा में पहुंचा दे बता प्यारे नबी, हाथ खाली और दरबार नबी भी तो रहे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना দেখেন আল্লাহ পাক অল্প সংখ্যক মানুষকে বেশি সংখ্যক মানুষের উপর জয়দান করতে পারে কে? বলেন কে? আল্লাহ। সূরা বাকারা 249 নম্বর আয়াত, 249 নম্বর আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করলেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা। অল্প সংখ্যক মানুষকে আল্লাহ কাম মিন ফিয়াতান কালিলা, কাম মিন ফিয়াতিন কালিলা, অল্প সংখ্যক পুত্রকে, অল্প সংখ্যক বাহিনীকে, অল্প সংখ্যক মানুষকে গালাবাত ফিয়াতান কাসীরা, বেশি সংখ্যক মানুষের উপর তারা জয় লাভ করেছে, জয় হয়েছে, এরা পরাজিত হয়েছে, কম সংখ্যক জয় লাভ করেছে। এটা আমি আল্লাহর কুদরত, আমার নবীর মুহাম্মদ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে দেখা গিয়েছে কাফির মুশরিকদের যখন মুসলমানরা একতাবদ্ধ হয়ে ফেরেশতারা সহ প্রথম যুদ্ধ ছিল, যখন অংশগ্রহণ করে জাহান অংশগ্রহণ করে এরা মৃত্যুবরণ করছে, এক পর্যায়ে তাদের উপর যখন সদর বলে আক্রমণ শুরু হয়ে গেল, কোরআনে কারীম বলে যে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। এরা এমনভাবে পরাস্ত হয়েছে, সবাই পরাস্ত হয়ে পিছনে পিছপা হয়ে দৌড়াতে থাকলো, অস্ত্র ফেলে, মালামাল ফেলে, সব ফেলে
তারা দৌড়তে দৌড়তে তাদের নিরাপদ আশ্রয় নিয়ে নিল। তোর মধ্যে দেখা যাচ্ছে এরা অসংখ্য মৃত্যুবরণ করেছে। 70 জন তারা বন্দী হয়েছে। 70 জন কাফের বন্দী হয়েছে। মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাত বরণ করেছে। কয়জন? 14 জন শাহাদাত বরণ করেছে। আর মুসলমান 14 জনের পরে বাকি 70 জন তারা তো অসংখ্য মৃত্যুবরণ করেছে, জাহান্নামে গিয়েছে। 70 জন বন্দী হওয়ার পরে যুদ্ধ জয়লাভ হয়ে গেল। এরা পলায়ন করলো। আল্লাহ মুসলমানদেরকে জয় দান করেছেন, বিজয় দান করেছেন, সম্মান দান করেছেন। কারণ মুসলমানদের ঈমান, আকীদা, নীতি ঠিক ছিল। আর বর্তমানে এসে আমরা মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। সেখানে মুসলমানরা মার যাচ্ছে, যেখানে যাই সেখানে আমরা নির্যাতিত, নিপীড়িত, আমরা অসম্মানিত। আমাদের জয় হয় না, আমরা বিজয় হতে পারি না, পরাস্ত হই। কারণ আমাদের ইমানের দুর্বলতা, ইমান আমাদের উপর আমরা ঠিক নেই। আমরা নবীর আদর্শের উপর নেই, কোরআনের আদর্শের উপর আমরা নেই। এই জন্য আমরা পরাস্ত হচ্ছি। ওই জমানে में मुअज्जज थे वो मुसलमान होकर आज हम हार हुए तारके कुरान होकर। एक সময়ের যুগ ছিল মুসলমানরা দেশ বিদেশ জয়লাভ করেছে, দিক দিগন্ত জয়লাভ করেছে, দেশের পর দেশ জয়লাভ করেছে। কারণ তারা কোরআন মেনেছিল, কোরআনকে সম্মান করেছিল, নবীর আদর্শ মেনেছিল। আজ হাম হার হয়ে তারকে কোরআন হোকর আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, কোরআন ছেড়ে দেওয়ার কারণে, ঠিক কিনা? নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, ঠিক কিনা? আজকে এই বদর দিবস থেকে আমরা আহ্বান করবো, আসলে আমরা বদরের শিক্ষা নিই, বদরের থেকে চেতনা নিই। এই বদরের চেতনা নিয়ে সামনে নবীর আদর্শ আমরা মেনে নিই, নবীর সুন্নাহ মোতাবেক জীবন গ্রহণ করি। ইনশাআল্লাহ মুসলমান কখনো পরাজিত হতে পারে না। আল্লাহু আকবার। 70 জন বন্দী হয়ে গেল। বন্দীদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে? প্রমাদ হয়ে যাবেন। আমরা তো যুদ্ধের ময়দানে কাউকে আটকাতে পারলে, কাউকে বন্দী করতে পারলে এমন গণদোলাই দিই, ঠিক কিনা? এমন গণদোলাই দিই, একে মেরে ফেলি। সাবধান হবেন, একটা মশলা বলে দিই, শরীয়তের মধ্যে গণদোলাই দেওয়া জায়েজ নাই। জোর বলেন কি দেওয়া? গণদোলাই কি নেই? বিচার ছাড়া, সাক্ষ্য প্রমাণের দোষী প্রমাণিত হওয়া ছাড়া, বিচারিক আদালত ছাড়া একজন প্রত্যেকে চুরি করে বের হচ্ছে, চুর চুর করে ডাক দিল, সবাই করলেন, মানলেন, মেরে তাকে শেষ করে দিলেন। এটা কিন্তু ইসলাম সমর্থন করে বলে, ইসলাম সমর্থন করে ধরতে পেরেছেন, তাকে বিচার আদালতে দিতে হবে। আদালতে যদি সে দোষী হয়, আদালতের শাস্তি তাকে মেনে নিতে হবে। কিন্তু গণদোলায় শরীয়ত সমর্থন করে আজকে থেকে আমরা শিক্ষা নেব। গণদোলাইয়ের পক্ষে আমরা যাব, বলে না যাব? দেখা যাচ্ছে আমাদের মাঝে মায়া নাই, মমতা নাই, দয়া নাই, উদারতা নাই। ভাইয়ে ভাইয়ে, বন্ধু বন্ধু ছদল করে আরেকজনের উপর আক্রমণ করি, মানুষকে মারি, রক্তকরণ করি। এরা শরীয়ত সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে মানবতা, ইসলাম সমর্থন করে উদারতা, ইসলাম সমর্থন করে মায়া, মমতা, ভালোবাসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন দেখেন 70 জন যখন বন্দী হয়ে গেল, সে বন্দীদের ব্যাপারে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেছিলেন। তখন বন্দীদের সাথে কি আচরণ হবে ওই বিষয়ে কোরআন আয়াত নাযিল হয়নি। সাহাবায়ে কেরাম একদিন এক কথা বললেন, সিদ্দিকা করে একটা বললেন, ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মক্কা থেকে সেখানে বেয়াদবি করতে আসছে, মদিনা আক্রমণ করতে আসছে, এদের চার নেই। যে যার আত্মীয় লাইট বন্ধ করে অন্ধকার রাত্রে সে তার আত্মীয়কে মারবে। কোনের বদলা কোন, কোনের বদলা কোন। যদি বা ফারুক আজমের সিদ্ধান্ত আল্লাহ পাক পছন্দ করেছিলেন, আল্লাহ পাক ভালোবেসেছিলেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা বন্দীদের মধ্যে যারা গরিব, এদেরকে ক্ষমা করে দেওয়া হোক। আল্লাহু আকবার বলে। ইসলাম কাকে বলে দেখেন, বন্দীর মধ্যে যারা গরিব তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। যাদের কিছু টাকা পয়সা রয়েছে তাদেরকে জরিমানা নেওয়া হোক, জরিমানা নেওয়া হোক। যাদের লেখাপড়া আছে তারা মদিনার মধ্যে যারা অশিক্ষিত মূলক তাদেরকে লেখাপড়া করা। বন্দীকে কি বানাচ্ছেন? শিক্ষক বানাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বন্দীকে টিচার বানাচ্ছেন, মুআল্লিম বানাচ্ছেন। একজন বন্দী বেঈমান বন্দীকে শিক্ষক বানিয়ে ইসলাম প্রমাণ করেছে, প্রিয় নবী প্রমাণ করেছে ইসলাম কত বড় উদার তার করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখুন উদারতা আমরা ছেড়ে দিয়েছি, উদারতা আমাদের কাছে নাই। বন্দীদের সাথে কেমন আচরণ হবে দেখেন। সাহাবায়ে কেরাম সবাইকে বন্দী করলো, আপন জায়গায় লেগে দিল। হযরত আব্বাস নবীর চাচা ওই বন্দীদের মধ্যে একজন।
নবীর মেয়ের জামাতা বন্ধুদের মধ্যে একজন, নবীর শাশুড়া ভাই বন্ধুদের মধ্যে একজন, সেরকম আলী ভাই, ফারুক আজমার ভাই বন্ধুদের মধ্যে একজন, আর নবীজি চাচা বন্ধুদের মধ্যে একজন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সব বন্ধুকে এক জায়গায় থাকবে, উনি আপনার সাথে ওনাকে একটা স্পেশাল করে রাখবেন, একটু বলেন একটু স্পেশাল করে রাখেন। আল্লাহ নবী বিশ্বাস করলেন না, সব বন্দী সমান, সব বন্দী সমান, এখানে আমি কাউকে দু চোখে দেখার দরকার হোক উনি আমার চাচা, হোক উনি আমার ভাই, ওনাদের স্পেশাল কোনো সুযোগ থাকবে না। যদি বা নবীজি ফয়সালা করেছেন, রাত্রিবেলায় নবীজি ঘুমাতে পারেননি, রাত্রিবেলা সারা রাত ঘুমাতে পারেননি, আপন চাচা বন্ধুর মধ্যে আছেন, তিনি কেমন ঘুমাবেন? তিনি তো রাহমাতুল্লিল আলামিন, দয়াবান নবী, মেহেরবান নবী, তিনি কেমনে ঘুমাবেন? যখন সারা আদে অবস্থা বন্দির সাথে কেমন আচরণ ছিল দেখেন। সাহাবীরা নিজের খাবারকে ভাগ করে 3 ভাগে 2 ভাগ বন্দিকে খাওয়াইছেন, 1 ভাগ নিজে খেয়েছেন। আমরা দেখেন বন্দিদের টাকা পয়সা খরচ করে নি, চিন্তা করি, আর সাহাবীদের আদর্শ দেখে নিজের না খেয়ে কাকে খাওয়াইছেন? 2টা খেজুর থাকলে 1টা খেজুর বন্ধুকে দিয়েছেন, বন্দি মানুষকে দিয়েছেন, আরেকটা খেজুর নিজে খেয়েছেন। 1 গ্লাস পানি থাকলে অর্ধেক গ্লাস নিজে খেয়েছেন, অর্ধেক গ্লাস খাইয়ে খাওয়াইছেন, বন্দি খাওয়াইছেন। তখন নবীজি রাত্রিবেলা যখন শীত ছিল, ওই অবস্থায় আল্লাহ প্রিয় নবী নিজের চাচারকে দেখার জন্য সামনে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনার মনে কষ্ট হয়, উনি আপনার চাচা। নবীজি বললেন, অসুবিধা নেই, আমার চাচা হোক, সবার সাথে সমান আচরণ করবেন। যারা গরিব ছিল তাদেরকে ক্ষমা করে দিলেন, যাদের উপর জরিমানা ফেলে দিয়েছিলেন, জরিমানা দিচ্ছেন। নবীজির মেয়ের জামাতা বন্দীদের মধ্যে একজন, উনি একটা স্বর্ণ মুদ্রা আনে দিলেন জরিমানা বাবদ, যে স্বর্ণ মুদ্রা মা খাদিজাতুল কুবরা নিজের মেয়েকে উপহার দিয়েছিলেন, নিজের মেয়েকে। ওই স্বর্ণ মুদ্রা দেখে নবীজি মা খাদিজাতুল কুবরার কথা মনে পড়ে গেল। মা খাদিজাতুল কুবরার কথা মনে পড়ে যায়েনব বিন স্বামীকে বললেন, হে আমার জামাতা, নাও এই স্বর্ণ মুদ্রা, আমি বুঝে পেয়েছি, নাও তোমাকে আবার দিয়ে দিলাম, এটা আমার মেয়েকে দিয়ে দিও। নবী সাদ আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সারা যা দেওয়া যা ছিল সব আবু জাহেল নিয়ে নিয়েছে, এখন আমি আপনাকে আর কোত্থেকে দেবো, আর কোত্থেকে দেবো? একথা বলতে না বলতে তখন নবীজি বললেন, কেন আসার সময় আপনি রাত্রিবেলায় আমার চাচিকে অন্ধকার রাত্রে গয়ের দরজা বন্ধ করে গর্ত খনন করে স্বর্ণ মুদ্রা গর্তের মধ্যে রেখে এসেছিলেন, গর্তে পুঁতে রেখে এসেছিলেন। চাচিকে বলেছিলেন, আমি যদি জীবিত আসতে পারি ভালো, জীবিত আসতে না পারলে এই স্বর্ণ মুদ্রাগুলা দিয়ে তুমি চলবে। আপনি কি রাতের অন্ধকারে আমার চাচিকে গর্তের মধ্যে স্বর্ণ মুদ্রা দিয়ে আসেন নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বিশ্বাস করলেন, হে আমার সাথে শুনেন, আপনি আমার সাথীকে যে স্বর্ণ মুদ্রা দিয়ে এসেছিলেন, ওই স্বর্ণ মুদ্রার সংবাদ আমি কেমনে জানি? আপনি সে স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন মক্কায়, আর আমি রাসূলুল্লাহ মদিনা থেকে সেই সংবাদ জানতে পেরেছি। জানিয়েছেন কে? আল্লাহ নবী সে দৃশ্যের সংবাদ জানে কিনা? গায়বের সংবাদ জানে কিনা? জোরে বলেন, জানে কিনা? এই জানাটা বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম। আব্বাস বলেন, কি ব্যাপার মুহাম্মদ বাতিজা, আমি রাতের অন্ধকারে তোমার চাচিকে, কেউ জানে না আমি আর তোমার চাচি যারা, তুমি কেমনে জানলা এই কাজটা, এই কথাটা? ঠিক আছে, এই মুহূর্তে আমি আর কোনো প্রশ্ন নাই, আমার সব ফাঁস করে দিলাম, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে কলমা পড়িয়ে তুমি মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আদর্শের মাধ্যমে মানুষ মুসলমান হয়েছে। মানুষ কোন করে ইসলাম প্রচার হয় না, মানুষকে মেরে ইসলাম প্রচার হয়। ইসলাম প্রচার হয়েছে আদর্শের মাধ্যমে, মানবতার মাধ্যমে, উদারতার মাধ্যমে। ঠিক কিনা? আরেকটা কথা না বললে হয় না, যে আগে যুদ্ধের শুরুতে নবীজি বলেছিলেন, এই জায়গা হাজা মাসরা আবু জাহেল, এই জায়গায় আবু জাহেল মারা যাবে, এই জায়গায় অমুক মারা যাবে, এই জায়গায় অমুক মারা যাবে। যুদ্ধের পরে সাহাবী ইরশাদ করলেন, আমরা দেখতেছিলাম বরাবর নবীজি যার নাম ধরে যেই বৃত্ত অঙ্কন করেছিলেন, উনি ওই ব্যক্তি ওই বৃত্তের ভিতরেই সে মৃতদেহ পড়ে আছে, মৃতদেহ পড়ে আছে। আবু জাহেল বড় নেতা ছিল, বড় অহংকারী ছিল, পুঁজিপতি ছিল, সম্পদের মালিক, বিশাল বহর, এত সুন্দর চাকচিক্য বহর, 2টা ঘোড়া নিয়ে সুন্দর ঘোড়ার উপর আসন বসিয়ে রাজার হালতে যুদ্ধ করার জন্য এসেছিল। আর সে আবু জাহেল মৃত্যুবরণ করেছে কিভাবে জানেন? আগে বলেছিলাম 2জন ছোট্ট শিশু যারা নিচে পাথর দিয়ে দাঁড়িয়েছিল, মনে আছে?
পাথর দিয়ে দাঁড়িয়েছিল। ওই ইবনে আফরা দুইজন ছেলে মুআজ এবং মুআফফাস ছোট্ট নাবালক ছেলে, এরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের টার্গেট একজন, আমাদের টার্গেট যে বড় নেতা সে আবু জেহেল। এদিকে সমস্ত সাহাবীদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আল্লাহ নবী ইরশাদ করলেন আবু জেহেলকে যে মারতে পারবে তার জন্য পুরস্কার থাকবে। সবাই আপন অবস্থানে টার্গেট কারি করেছে, আবু জেহেলকে টার্গেট করেছিল। এদিকে ইবনে আফরা দুইজন ছেলে এসে আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি অস্ত্র নিয়ে তাক করে বসে আছি, আবু জেহেলকে সুযোগ পাই কিনা দেখতেছিলাম। হঠাৎ আমার পাশে এসে ওই দুইজন ছেলে বলল চাচা আমাদেরকে একটু বলেন না এখানে আবু জেহেল কোনটা, বলেন আবু জেহেল কোনটা। আমি বললাম কি ব্যাপার কেন? বলে আমরা তাকে মেরে ফেলবো, শুনেছি সে নবীকে গালি দিয়েছে, ইসলাম বিরোধী, মুসলমান ধ্বংস করতে এসেছে, আমরা তাকে মেরে ফেলবো, মার সাথে ওয়াদা করেছিলাম। বললেন এ ছোট্ট ছেলেরা তোমাদের পক্ষেই সম্ভব? বলে এগুলো চিন্তা করিয়েন না, আপনি আমাদেরকে আবু জেহেলকে দেখাই দেন, তাকে দেখাই দেন, আবু জেহেলকে দেখাই দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি ওই মুহূর্তে হঠাৎ করে ভিতরে আবু জেহেলের চোখ পড়লো, আমি ইশারা দিলাম ওই দেখো আবু জেহেল। ওই ছেলের আমি ইশারা দিতে বাকি, এরা দৌড় দিয়ে যেতে আর বাকি নেই। ওই ছোট্ট ছেলেরা মুআজ এবং মুআফফাস আবু জেহেলকে মারার জন্য তারা এমন প্রতিজ্ঞা স্মরণ করে বের হয়েছিল। আবু জেহেলকে মারার জন্য মুআজ এবং মুআফফাস ধরে গিয়ে এক পায়ে গিয়ে ঘোড়াকে মেরে দিল। পা ঘোড়া পড়ে গেলে আর সে ঘোড়ার আসন ঠিক থাকবে না, ঘোড়ার পা ভেঙে দিল, আবু জেহেল পড়ে গেল। আর অন্য ভাই গিয়ে আবু জেহেলকে জবর করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। ওই সেকেন্ড ভাই আবার তাকে আক্রমণ করলো, আক্রমণ করে আবু জেহেল নিশ্চয় আবুদ হয়ে গেল, চিৎপটাং হয়ে পড়ে গেল, ধ্বংস হয়ে গেল, জাহান্নাম চলে গেল। আল্লাহ প্রমাণ করে দিলে বান্দা যত হত্যা করো ছোট্ট ছেলের হাতে তোমার মৃত্যু, ছোট্ট নাবালক শিশুর হাতে তোমার মৃত্যু, তোমার মৃত্যু ছোট্ট নাবালক শিশুর হাতে। বড় কোনো বাহাদুরের দরকার হয়নি, বীরের দরকার হয়নি, আমার নবীর দরকার হয়নি। দেখেন এত বড় অহংকারী, এত বড় বেয়াদব, এত বড় রাজা, এত বড় বাদশা, এত বড় সম্পদশালী বান্দা, সেই জালিম বেয়াদব আল্লাহ দুইজন নাবালক শিশুর মধ্যে মেরে ফেলেছিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ভারতের মধ্যে রয়েছে। আল্লাহ ইরশাদ করলেন হে সাহাবায়ে কেরামরা শুনো, আইনা আবু জেহেল, আবু জেহেল কোথায়, আবু জেহেল কোথায়, তার মৃতদেহ কোথায়, তোমরা তালাশ করো। সাহাবায়ে কেরামরা সবাইকে তালাশ করতে করতে সবাইকে নিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি দেখলাম আবু জেহেলের লাশ সেই যে বৃত্তের মধ্যে নবী আবু জেহেলের নাম বলেছিলেন ওই বৃত্তের মধ্যে পড়ে আছে এবং তার হুঁশ ঠিক আছে, একটু নড়াচড়া করে এখনো মরে নাই। বা আখাযা বিলাহিয়াতিহি, আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি তাকে তাকিয়ে তার দাড়ি ধরলাম। কি ধরলাম? কি ধরলাম? দাড়ি ধরলাম। দাড়ি কিন্তু ছোট ছিল না বড় ছিল? যদি বলেন দাড়ি ছোট ছিল তারা ধরলেন কেমনি? বুঝলেন? যদি বলেন দাড়ি চামচারা ছিল, আমাদের মধ্যে কতগুলো মানুষ আছে, অনেক অনেক আলেম হাফেজও আছে দেখি, এরা নামাজও পড়ায়, দাঁড়িয়ে একেবারে ছোট চামচারা, কাটতে কাটতে গেলে সামনের সাথে লাগাই ফেলে আসে না নাই? সাবধান হবেন, এদের পিছনে নামাজ হবে না, এরা ফাসেক। এরা কি ফাসেক? দাঁড়িয়ে শরীয়তে ফয়সালা হচ্ছে এক মুষ্টি দাঁড়িয়ে রাখা সুন্নাত। কয় মুষ্টি? 4 আঙ্গুল। কয় আঙ্গুল? যাক এটা বুঝলাম। এরপর হচ্ছে যে আবু জেহেলের কি ছিল? আবু জেহেলে কি ছিল? জোরে বলে। আর আপনাদের এখনো মুসলমান হয়ে দাঁড়িয়ে রাখি নাই কি আবু জেহেলের চেয়ে ভালো? আফসোস করে চিন্তা করে কার প্রেমে আপনি ধরে রাখেন নাই? আপনি মুসলমান, আজকে মৃত্যুবরণ করলে, রাস্তায় মৃত্যুবরণ করলে, অ্যাক্সিডেন্ট করলে আপনি মুসলমান নাকি মুসলমান, আপনাকে চেক আপ করতে অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক না? চেক আপ করতে কষ্ট হয়ে যাবে, সাবধান হবেন। আবু জেহেলের দাড়ি ছিল, ছোট্ট ছিল না লম্বা ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাআখাযা বিলাহিয়াতিহি, আমি গিয়ে তার কি ধরলাম? দাড়ি ধরলাম। আবু জেহেল তুমি এখনো মরো নাই। তখন আবু জেহেল ওই মৃত্যুকালে অহংকার করে বলছে যাক তুমি আমার বংশের মানুষ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমার বংশের মানুষ, অন্তরের শেষ পর্যন্ত আমার মৃত্যুটা আমার বংশের মানুষের হাতে হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে একটা রোগ একটু লাগিয়েছিল ওটা আমি কি করে দিলাম? কর্তন করে দিলাম, জাহান্নামে পাঠিয়ে দিলাম। আল্লাহ নবীর সামনে নবীজি সমস্ত বদরের প্রান্তরের কাফেরদেরকে একটা বড় গর্ত খনন করলেন। গর্ত খনন করে ওই গর্ত গলিবে বাদার, ওই গর্তের মধ্যে আমি দিলাম। গর্তের মধ্যে দিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে বলছেন এ গর্তবাসী,
ইয়া আসহাবা কালিলে বাদর, হে বদরের যুদ্ধে পরাস্ত হওয়া কাফির মুশরিকগণ, তোমরা কি আল্লাহর ওয়াদা বুঝতে পেরেছো? আল্লাহর ওয়াদা কি বুঝতে পেরেছো? আমি পেরেছি, আমার আল্লাহ আমার সাথে যা ওয়াদা করেছেন আমি পেয়েছি। তোমরা কি হাল ওয়াদাতুম ওয়াদা আল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদা কি তোমরা বুঝতে পেরেছো? বুঝে পেয়েছো? আমি আমার আল্লাহর ওয়াদা বুঝে পেয়েছি। কারণ মাঝে সবাই ইয়া রাসূলুল্লাহ, আপনি মরা মানুষের সাথে কথা বলেন, এরা কি আপনার কথাগুলো শুনছে? এরা কি আপনার কথাগুলো শুনে? নবীজি বললেন, এরা আমার কথাগুলো শুধু শুনে না, তোমাদের চেয়ে ভালো শোনে। সুবহানাল্লাহ বলে। মরা মানুষগুলো আমার কথা তোমাদের চেয়েও ভালো শোনে। তাহলে বোঝা গেল কবরবাসী কবরে, আপনি মার কবরে যান, বাবার কবরে যান, দাদার কবরে যান, আত্মীয় কবরে যান, জিয়ারত করে কবরবাসী তাদেরকে চিনেন, কবরবাসী তাদেরকে চিনে, তাদের সম্পর্কে জানে এবং কবর থেকে আপনাকে চিনে, আপনি কথা বললে তারা বুঝে। এই জন্য কবরবাসীরাও কিন্তু জীবিত মানুষদের জন্য দোয়া করতে পারে, কল্যাণ করতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমরা কবরে গিয়ে জিয়ারত করি, বিচার করি, ফরিয়াদ করি, মোনাজাত করি। আল্লাহ পাক খোদার তৌফিক দান করুন। আর যদি বলেন আমি, এই আসহাবে বদর, এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছেন, এদের ব্যাপারে বলা দিয়েছেন, হে আমালু মাশিতুম, হে আমার ফেরেশতারা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছো, আজকে থেকে তোমরা যেন আমি ইখতিয়ার দিয়ে দিলাম, তোমরা যা খুশি তা করো। তোমরা যা খুশি, তোমাদেরকে আমি বেলা হিসাবে কি দেবো? জান্নাত দেব, তোমাদের হিসাব থেকে সরে না। এরপরও সাহাবীরা মিথ্যা বলে নেই, অন্যায় করে নেই, ইবাদত করে নেই, সুরগুরি করে নেই, পাপ করে নেই, ষড়যন্ত্র করে নেই, মুনাফিক করে নেই, ঈমানের উপর ছিলেন, জান প্রাণ দিয়ে ইবাদত করেছেন, নবী মুহাব্বত করেছেন, জীবন কোরবান করেছেন, জান্নাতি পথে তারা চলমান বিদ্যমান থাকার জন্য, অব্যাহত থাকার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা মশলা বলি, বদরি সাহাবীদের রসুলের নিয়ে দোয়া করলে দোয়া করবেন। বদরি সাহাবীদের রসুলের নিয়ে দোয়া করলে দোয়া করবেন। আজকে বদর দিবস, আমরা দোয়া করি আল্লাহ পাক বিশ্ব মুসলমানকে হেফাজত করুন, করোনা ভাইরাস থেকে হেফাজত করুন, জটিল করে মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা আসলে অসহায়, আমাদের কিছুই নাই, আল্লাহর রহমত ছাড়া আমাদের কিছু, আমাদের কোনো কিছু নাই, কোনো শক্তি নাই, কোনো মত্তা নেই, শক্তিমত্তা আমাদের নেই। একটা শক্তি আমাদের, ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাস ইনশাআল্লাহ আমরা করব। এই বদরি সাহাবীদের রসুলে আল্লাহ এই করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করুন, বিশ্ব মুসলিমকে হেফাজত করুন, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন, বিশ্ব মানবতাকে হেফাজত করুন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।